হাত কাটলো কি করে আপনার? আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, হাত কাটলো কি করে? সেদিন আসলেন মাথা ফাটিয়ে, বলেছেন মারামারি করতে যেয়ে মাথা ফেটেছে। আজকে হাত কেটে এনেছেন, আজকের ঘটনা কি? আসলে হয়েছে কি, দুই পক্ষের তুমুল মারামারি হয়েছে, কঠিন সংঘর্ষ। এক গ্রুপ আরেক গ্রুপকে কাজ দিয়ে পোচ দিয়েছে। তো আমার আর আমার ভাইয়ের যে গ্রুপ, সেই গ্রুপকে ওরা অনেক বাজেভাবে আহত করেছে। ওরা একজন এসে আমাকে ছোট্ট করে একটা কাজ দিয়ে পোচ দিয়ে ফেলেছে। রাত্রি, আপনি একটু বাইরে যাবেন? ধন্যবাদ। আপনি বোধহয় ফ্রিকোয়েন্টলি মিথ্যা কথা বলেন। সরি সরি। সরি আপনার আমাকে না, সরি আপনার নিজেকে বলা উচিত। ও, তাহলে আমাকে একটা আয়না এনে দেন। কেন? না, আয়নাটা দেখে আমি নিজেকে নিজে সরি বলতাম বলতাম পার্থ, আই এম সরি। আপনি যে আমাকে ফলো করেন সেটা কিন্তু আমি দেখতে পারি, এটা কিন্তু ঠিক না, এটা অনুচিত। জি, আই এম রিয়েলি সরি। আসলে আমি কাজ দিয়ে আমার হাতটা কেটে ফেলছি। এরপর থেকে আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে এখানে আসেন, তাহলে তো আমি আর ট্রিটমেন্ট না দিয়ে থাকতে পারবো না। অ্যাজ আ ডক্টর এটা আমার রেসপন্সিবিলিটি। আমি কাটা জায়গাতে 3টা ইনজেকশন দিয়ে দিব, তারপর আর কোনো পেইন কিলার দিব না। সারাদিন আপনি পেইন নিয়ে বসে থাকবেন, বুঝেছেন? কি বলেন, আমাকে ইনজেকশন দিবেন না প্লিজ। ইনজেকশন আমার অনেক ভয় হয়। আপনাকে একটা গল্প বলি। ছোটবেলায় যখন আমার বয়স 10 মাস, তখন আম্মু আমাকে টিকা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। সে কি অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমাকে যে স্বাস্থ্যকর্মী আপা ছিল, সে আমার নিতম্বের 3টে ইনজেকশন দিছে। তারপরে 7 দিন আমি টানা কাঁদছি। অনেক ব্যথা ছিল আসলে। আর এটা কিন্তু বাস্তব ঘটনা, আমার আম্মু আমাকে বলছে। আপনি আমাকে ইনজেকশনটা দিবেন না প্লিজ। শেষ? গল্প বলা শেষ হয়েছে? এবার আমি আপনাকে একটা বাস্তব সত্য বলি। আপনি পারলে একটা কাজ করবেন, নিয়মিত নামাজ পড়বেন, তাহলে দেখবেন মিথ্যা আপনাকে ছেড়ে দিয়েছে। দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করেন। আর একটু ব্যথা লাগতেছে। তুমি তুমি আমার সবুজ মায়া, তুমি মিষ্টি একটা হাওয়া, তোমার নামেই বসন্ত আসে, তোমার ছায়ায় ভালোবাসা বাঁশি বাজে, তুমি আছো বলে সকালটা চাই। আপনি প্রতিদিন জায়নামাজ হাতে কোথায় যান? জি সরি। প্রতিদিন টুপি পরে জায়নামাজ হাতে নিয়ে একটা নির্দিষ্ট সময় আপনি কোথায় যান? না ওদিকে কোনো মসজিদ আছে, না এদিকে? আসলে আপনি আসলে মানে আমি বুঝতে পেরেছি। মিথ্যা মিথ্যা লোক দেখানো ইবাদত করে আপনি আসলে কি প্রমাণ করতে চাইছেন? মানুষ নামাজ পড়ে আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য। আপনি যেটা করছেন সেটা তো অসততা, এটা তো অন্যায়। আর অসততা আপনি কার সাথে করছেন? আমার সাথে নাকি আল্লাহর সাথে? দেখুন, ভুল আর ঠিকের মধ্যে পার্থক্য করার ক্ষমতা আপনার আছে। আল্লাহ আপনার হেদায়েত দান করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি রে বাবা, তুই নামাজ পড়তেছস? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আর আম্মা, নামাজ কেন পড়বো না? প্রত্যেকটা মুসলমানই তো 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত না? তাই আমিও নামাজ পড়া শুরু করছি। ভাবছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমিও তো সেটাই বলি, প্রত্যেকটা মুসলমানের তো উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। কিন্তু যে ছেলেরা আমি ঝাড়ু দিয়ে পিটাও 1 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি নাই, সেই ছেলে আজকে কি সুন্দর নামাজ পড়তেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, জুম্মার দিনও তো তোকে আমি ঠেলা মসজিদে পাঠাইতে পারি নাই কোনোদিন। জুম্মার নামাজের ওয়াক্ত থাকতো 1:30টায়, আর তুই বের হইতি 1:40-এ। এই পরিবর্তনের কারণটা কি বলতো? আম্মা, নামাজ তো পড়া উচিতই, তো আমি এখন নামাজ পড়তেছি, এটা কি তোমার ভালো লাগতেছে না? আমি এখন নামাজ পড়বো, এখন থেকে ভাবছি আমি নামাজ পড়বো। এখন আমার ভিতর থেকে এটা ফিল হইতেছে যে আমার নামাজটা অবশ্যই পড়া উচিত। আর তুমি যে বললে আমি জুমার নামাজ পড়তাম না, আমি কি ঈদের নামাজ পড়তে যাইতাম না প্রত্যেকবার? বছরে একবার। এখন থেকে মা আমি যাব, সব সময় যাব। মাশাআল্লাহ। আম্মা, ওর যেটা ফিল হয়েছে না, ওইটা তোমার ফিল হয় না। তুমি বুঝতে পারো না ব্যাপারটা, আমি তোমার বুঝাই বলতেছি। দেখো, আল্লাহর কাছে যদি আমরা কিছু না চাই তাহলে কি পাবো? পাবো না। ওর দরকার, তাই ও চাইতেছে এখন আল্লাহর কাছে। ওই যে আলু আছে না,
এই এই কি কি চাবো আমি? দেখ উল্টাপাল্টা কিছু কিন্তু বলবি না, দেখ কিন্তু ঝামেলা হয়ে যাবে। কোনো ঝামেলা না আম্মা, তুমি বুঝতেছো না? এই যে আলো আছে না, আলো, কোন আলো? এই যে ভুলে গেছো? আমি তোমার মনে করাই দিই, তোমার এই যে ছোট ছেলে গ্যাঞ্জাম করার সময় মাথা ফাটাইছিল, এরপর হসপিটালে গেছে, ডক্টর এবি নেগেটিভ, ও মনে পড়ছে না? হ্যাঁ, মনে পড়ছে। আলো, হ্যাঁ, আলো আলো খুবই ভালো তো। খুবই ভালো। বাহ, ওই ভালোতেই তো আটকাইছে তোমার ছেলে। কি আটকেছে করতেছে, শুধু শুধু ফাইজলামি করতেছে আম্মা। দেখো, আমার কিন্তু এখন ভালো লাগতেছে না। আমার নামাজ আরো বাকি আছে, তোমরা যাও, তোমার বড় ছেলেকে দিয়ে নামাজ পড়ায় তাড়াতাড়ি। তুমি পড়ো ভাইয়া, ছোট ভাই নামাজ পড়ো তুমি। ঠিকই তো, চল তুমি disturb করো। হ্যাঁ, তুমি আসো, তুমি তোমার সাথে আমার কথা। জি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে দুইটা কানের নিচে দিও। এই শুন না, আচ্ছা তুই যে ওইখানে বলতেছি আলো আলো, হ্যাঁ, ঘটনাটা কি বলতো? ঘটনাটা তুমি এত বছরে যে জিনিসটা করতে পারো নাই, এই মেয়ে আলো করে দেখাইছে। তোমার এই শয়তান ছেলেটারে মানুষ বানায় ছাড়তেছে। তোমার ছোট ছেলে আলোকে পছন্দ করে। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশির কথা। খুশির কথা। আমি বলতেছি কি, আমাদের কি করা উচিত? বিয়ের প্রস্তাব পাঠানো উচিত। হ্যাঁ, খবর টবর নিয়ে ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই। কিন্তু বাবারে, একটা সমস্যা তো আছে। আবার কি সমস্যা আম্মা? তুই হলি ওর বড় ভাই, বড় ভাইরে বিয়ে না দিয়ে আমি কিভাবে ছোট ভাইরে বিয়ে দিই? এইটা কোনো সমস্যা আম্মা? এই সময়ে এটা কোনো সমস্যাই না। কিন্তু তুমি আমার আম্মা, তোমার মনের ব্যাপারটা দেখা আমার জরুরি। তোমার যেহেতু কষ্ট হইতে পারে, সেহেতু তোমাকে আমি একটা বুদ্ধি দিতেছি, আমাদের দুই ভাইকে তোমরা একসাথে বিয়ে দাও। আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই, তুমি একটা মেয়ে দেখো, পছন্দ করো, দুই ভাই একসাথে এক জায়গায় বসে বিয়ে করবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। শয়তান ছেলে রে, ছোট ভাইয়ের উসিলায় তুমি এখন নিজেও বিয়ে করতে চাও না? আম্মা একদম ছাড়ো, তোমার ছোট ছেলে দেখলে সমস্যা আছে। আর শোনো, আমি ছোট ভাইয়ের সাপোর্টে কথা বলতেছিলাম, আমি এইসব বিয়ে শাদির ভিতরে নাই, বুঝছো না? বুঝছি। এবার আমার একটা উপকার করো, কি? গিয়ে ছোট ভাইয়ের মতো নামাজটা শুরু কর যা। তাহলে ছোট ভাইয়ের মতো আমার একটা আলো খুঁজে দাও না আম্মা। তোমারে আমি আলো না লাইট দিব, লাইট আর এইসব খোল খোল তো, যা। শিওর? হ্যাঁ যা। ঠিক আছে। আলো খুব ভালো। আপনাকে অনেক ধন্যবাদ এই অবস্থায় বাবাকে বাসা পর্যন্ত নিয়ে আসার জন্য। এটা আমার কর্তব্য ছিল। আজকে যদি এই মানুষটা ওই সময় না থাকতো, তাহলে যে কি হতো আল্লাহ জানে। আজকাল তো এরকম পরোপকারী মানুষ পাওয়াই যায় না। আমি যদি ওই রাস্তায় পড়ে থাকতাম, তাহলে কি হতো আমার বল? বাবা, তুমি এত বেশি কথা বলো না তো, তোমার প্রেশার কিন্তু এখনো অনেক লো হয়ে আছে। আমি ঠিক আছি, সমস্যা নাই। আঙ্কেল, আমি তাহলে এখন আসি। বাবা, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম পার্থ। তো আপনি কি করেন বাবা? অনলাইনে বই বিক্রি করি। এখানে অনেক স্কলার্সদের, তারপর গুড রাইটার্সদের বই আছে, ইভেন আমাদের রিলিজিয়নেরও বই আছে। আচ্ছা, তো খুব ভালোই চলছে। বাহ, মানে আপনার ওই বয়সের ছেলেপেলেদের মধ্যে তো আসলে এরকম চিন্তা ভাবনা দেখা যায় না। তো এই আইডিয়া কোত্থেকে আসলো? কোনো ইন্সপিরেশন আছে এটার পেছনে? কারণ ইন্সপিরেশনটা একজনের আছে। আঙ্কেল, আপনার থেকে আমি আপনার ছেলের বয়সী, আপনি আমাকে তুমি করে বলবেন প্লিজ। আমি তাহলে আসি। আলো, আঙ্কেলের যত্ন নেবেন। আপনি কিছু খাবেন না? আপনাকে এক কাপ চা বানিয়ে দিই। আরেকদিন আসি আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটাকে কি আগে থেকে চিনিস? জি বাবা। হ্যাঁ, তোর নাম ধরে ডাকলো, আবার ইন্সপিরেশন বলার সময় তোর দিকে যেভাবে তাকালো। উনি একসময় আমার পেশেন্ট ছিলেন। ছেলেটাকে কি তোকে পছন্দ করে? মনে হয়। ছেলেটাকে তো ভদ্র মনে হলো, চিন্তা ভাবনা বেশ সুন্দর ছেলেটা। বাবা, আমাকে না হয় আরো একটু সময় দাও, তুমি একটু রেস্ট নাও।
এ বিষয়ে আমরা পরে কথা বলি।